মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সবাইকে মেরে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে। আমার আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবে। জমিন আল্লাহ ধসিয়ে দেবে, পাহাড় আল্লাহ পর্বতকে আল্লাহ ধসিয়ে দেবে। হাদিস পাকের মধ্যে এসেছে, ছোট একটা ঢিপিও থাকবে না, ছোট একটা গর্ত থাকবে না, জমিনকে আল্লাহ সমতল করে দেবে সোজা। ছোট ঢিপিও থাকবে না, ছোট গর্ত থাকবে না, গোটা জমিনকে আল্লাহ সোজা করে দেবে, গোটা জমিনকে আল্লাহ সমতল করে দেবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে মেরে দেবে, জিবরাইল মরে যাবে, মিকাইল মরে যাবে, আল্লাহ সবাইকে মেরে দেবে। আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ কতদিন এই অবস্থায় রাখবে আল্লাহ পাকই জানেন, আল্লাহ পাকই জানেন। তবে হ্যাঁ, ওয়াদা আল্লাহ পাক আল্লাহ আবার তুলবে। আমার আল্লাহ পাক কি করবেন? ইজাজুল জিলাতিল আরদ জিলজালা, জমিনকে ঝাঁকুনি দেবে। আমার আল্লাহ পাক আবার পুনরায় সব সৃষ্টি করবেন। তবে সব সৃষ্টির আগে আমার আল্লাহ পাক প্রথম জিবরাইল সাল্লামকে তৈরি করবেন, ইসরাফিল ফেরেশতাকে তৈরি করবেন। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চার বড় ফেরেশতাকে আল্লাহ তৈরি করবেন। এই চার বড় ফেরেশতাকে তৈরি করে সব আল্লাহ শুইয়ে রেখেছেন। চারজনকে আল্লাহ তৈরি করে বলবেন, যাও আমার নবীকে তোলো, আমার হাবিবুল্লাহকে তুলে নিয়ে আসো। ওই ইসমাইলে আকা মাওলানা রাসূলুল্লাহকে খোঁজা হবে। গোটা পৃথিবীর জমিন সমতল হয়ে গেছে, ফেরেশতারা চিনতে পারবে না, ফেরেশতারা বুঝতে পারবে না কোথায় রাসূলুল্লাহ শুয়ে আছে। ওই ইসমাইল আমার আল্লাহ পাক নিশানি করে দেবে, আমার আল্লাহ পাক নূর বের করে দেবে, জ্যোতি বের করে দেবে। তারা বুঝতে পেরে যাবে যে আমার আল্লাহ পাকের হাবিব ওই জায়গাটায় শুয়ে আছে। জেনে রেখে দেবেন, কিয়ামত সব জায়গায় হবে, দুনিয়ার জমিনের প্রতিটা জায়গায় কিয়ামত হবে। হুজুর পাক যেখানে শুয়ে আছেন ওখানে কিয়ামত হবে না। আকা মাওলানা রাসূলুল্লাহ যেখানে আরাম করছেন কিয়ামত হবে না। কারণ ওই জায়গাটা হুজুর পাক জবানে বলে গেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি মিম্বারি মির রিয়াজুল জান্নাত। ঘর আর মিম্বারের মাঝখানে দাঁড়িয়ে জায়গা আল্লাহ জান্নাতের টুকরা করেছে। এই মুসলমানের ছেলেরা, জান্নাতে কিয়ামত হবে না, কিয়ামত দুনিয়াতে হবে। তাই দুনিয়ার সব জমিন উলটপালট হয়ে যাবে, হুজুর পাকের জমিনে কিছুই হবে না। হুজুর জান্নাতে শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুয়ে আছেন। এমন অবস্থাতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা হবে। আমার আল্লাহ পাক জ্যোতি দিয়ে ফেরেশতাদের বুঝিয়ে দেবে। চার ফেরেশতা চার কোণে দাঁড়িয়ে যাবে, হুজুর পাকের রওজা মুবারকে চার কোণে চার ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলবে, আপনি ডাকেন হুজুরকে। একজন বলবে, আপনি ডাকেন হুজুরকে। আরেকজন বলবে, আপনি ডাকেন হুজুরকে। ওই সময় কেউ ডাকার ক্ষমতা পাবে না, কেউ ডাকতে চাইবে না। অবশেষে হযরত জিবরাইল সাল্লাল্লাহু হুজুরকে সালাম দেবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, হুজুর মরে যাননি, হুজুর আরাম ফরমাচ্ছেন, হুজুর পাক আরাম করছেন, হুজুর পাক আরামে আছেন। খবরদার হুজুরকে মরা মনে করেন না। কে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে তুলবে, বিয়াদবি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক সাপের ছোবল সহ্য করেছে, হুজুরকে ঘুম থেকে তোলেন না। হযরত আলী আসরের নামাজ কাজা করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হানি হুজুরের বাড়িতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আরাম করছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আরাম করছিলেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা দিয়ে হুজুরকে তুলে নিয়ে গেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, কি মনে করেছে হুজুরের ইজ্জত কমে গেছে? না না, কমবে না। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলা হয়েছে। দুনিয়ার থেকে আখিরাতে ইজ্জত আরো বড়, আখিরাতে সম্মান আরো বড়, মাকাম আরো বড়, বুলন্দি আরো বড়, ইজ্জত আরো বড়, আর রুতবা আরো বড়। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে তুলবে? অবশ্যই জিবরাইল সালাম দিবে। সালাম দেওয়ার পরে হুজুর পাক জবাব দিবে, হুজুর পাকের জমিন ফেটে যাবে, হুজুর পাক উঠে দাঁড়াবে। তাই আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সবার আগে আমি রাসূলুল্লাহ, আমাকে কবর থেকে তোলানো হবে। আর আমাকে কবর থেকে তুলে আল্লাহ নিজে আমাকে জুব্বা পরিয়ে দেবে। হুজুর পাককে জুব্বা পরানো হবে। জোরে বলেন সুবহান। হুজুর বলছেন, কবর থেকে প্রথম আমি উঠবো,
আর কিয়ামত প্রথম আমি যাব। হুজুর পাক কিয়ামতে প্রথম গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যে সাদরে মাহফিল হয় সে আগে আসে না পরে আসে? যে মাহফিলের জান হয়, ধরেন প্রধানমন্ত্রী, সবার আগে গিয়ে বসে থাকে না, সবার শেষে আসে? বলেন সভাপতি সবার শেষে আসে। যে সাদরে মাহফিল, মাহফিলের যে জান হয়, হুজুর পাক তো কিয়ামতের সাদরে মাহফিলের সাদরে মাহফিল, কিয়ামতের সাদর, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, হুজুর পাক সবার আগে কেন যাবে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য সবার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। কারণ উম্মতি কিয়ামতের ময়দানে উঠবে, উঠে হ্যাঁ সব নফস নফসি করবে, নফস নফসি করবে, হায় হায় কোথায় এসেছি, কে ডাকলো, কে তুললো, কি হলো? উঠে যখন রাসূলুল্লাহকে দেখতে পাবে, তাদের দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হবে। একবার জোরে বলেন। হঠাৎ রাত 2টার সময় চোখ বন্ধ করে যদি ফাঁকা মাঠে আপনাকে ছেড়ে দেওয়া হয়, ঘর থেকে তুলে ফাঁকা মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, কি গো ভয় লাগবে না? কিন্তু ওই জায়গায় চোখ খুলে দেখেন, যদি চোখটা খুলেই দেখেন যদি আপনার আব্বা দাঁড়িয়ে আছে, আরে ভয় লাগবে? আপনার চাচা, আপনার ভাই, আপনার কি গো, আরে আরে বাপ দাঁড়িয়ে আছে, কথা ঠিক না? উদাহরণ মেলে না। হুজুর পাক এজন্যই কিয়ামতে সবার আগে দাঁড়াবে। কিয়ামতে হুজুর থাকবে আর গুনাহগাররা উঠবে, উঠে দাঁড়িয়ে যখন কিয়ামতে যাবে, যে দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, হুজুরকে দেখে মনে একটা ইতমিনান হবে যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ, ওয়াদা হয়ে গেছে, কিছু তো একটা হবে। একবার জোরে বলে, আজ জোরে হবে না? সুবহানাল্লাহ। তাই হুজুর বলছে কিয়ামতে প্রথম আমি উঠব। হুজুর বললেন সবাই কিয়ামতে চুপ করে থাকবে, আমি খিতাব দেব, আমি বক্তব্য দেব, কিয়ামতে আমি কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর বললেন যারা মায়ুস হবে তাদের জন্য মুবাশশির আমি হব। যারা যারা মায়ুস হয়ে যাবে, হায় আমার আর কোনো রাস্তা নেই, তাদের জন্য খুশির আলো রাসূলুল্লাহ বলে আমি হব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলছেন বানি আদম আলাইহিস সালাম, বানি আদমের সবচেয়ে বুজুর্গ কিয়ামতে আমি দাঁড়াবো। আদম সন্তানের মধ্যে সবচেয়ে বুজুর্গই আল্লাহ আমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন সাখাবাতের ঝান্ডা, সাখাবাতের ঝান্ডা আল্লাহ আমার হাতে দিবে, আমার হাতে সাখাবাতের ঝান্ডা থাকবে। 13 নম্বর হুজুর বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর বলে আল্লাহ বলবে আপনি যাতে রাজি, আমিও তাতে রাজি। আল্লাহ বলবে, নিজে বলবে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়েছেন? জিজ্ঞাসা করবে আমার হাবিব আপনি রাজি হয়েছেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা আতা ফাতারদা, রাজি। আল্লাহ আতা করবে, রাসূলুল্লাহ রাজি হবে। আল্লাহ আতা করবে, রাজি হবে, আতা করবে, রাজি। কতক্ষণ পর্যন্ত আতা আল্লাহ করতেই থাকবে যতক্ষণ না রাসূলুল্লাহ রাজি হচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ জিজ্ঞাসা করবে আমার হাবিবকে, আমার রাসূলের পাক আমাদের নবীকে জিজ্ঞাসা, আমার হাবিব আপনি কি রাজি হয়ে গেছেন? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন রাজি হবেন? হুজুর বললেন আমার একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি রাজি হব না, ওটাকে তুলে আল্লাহ জান্নাত দিলে আমি রাজি হয়ে যাব। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছেন আল্লাহ জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়েছেন? হুজুর বলছেন আমি যেখানে যাব কিয়ামতের ময়দানে 1000 খাদেম আমার সাথে থাকবে। আর কিছু কিছু মুলি সাহেব আছে বদমাইশ শয়তান, ওরা বলে কিয়ামতে নবী কি হবে, নবী কি হবে? জানোয়ার, বিয়াদব। রাগ করছেন আপনারা কথাটা? হ্যাঁ, শয়তান। এরা বলে নবীর কি হবে? নবীর 1000 খাদেম সবসময় ঈদ থাকবে। হুজুর যেখানে যাবেন 1000 খাদেম ফেরেশতার সাথে সাথে থাকবে। একবার জোরে বলে হ্যাঁ। হুজুর বলছেন কিয়ামতে আমাকে জুব্বা পরানো হবে, হুজুরের শান বাড়িয়ে হুজুরের জুব্বা পরানো হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন সব চাবি আল্লাহ আমার হাতে দিবেন। জাহান্নাম থেকে বের করার চাবি, সাফায়াতের চাবি, সাকাবাতের চাবি, হ্যাঁ জান্নাতের চাবি, হ্যাঁ কাউসারের চাবি। ইন্না আতাইনাকাল কাউসার। হ্যাঁ, আল্লাহ নবীকে কাউসার দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাকে জিজ্ঞেস করলো জুনায়েদ তোর মোবাইল কোথায়? আমি বললাম চাচাজিকে দিয়েছি। চাচাজিকে দিয়েছি। এই দিয়েছি মানে কি? আবার নিয়ে নেব। আর যদি বলে জুনায়েদ তোর মোবাইল কোথায়, আর আমি যদি বলি মোবাইল দিয়ে দিয়েছি, তা কি মাথায় ঢুকলো যে দিয়ে দিয়েছে আর নেবে না? ইন্না আতাইনাকাল কাউসার, মানে খুলে দেখতে যান আল্লাহ বলছে নিশ্চয় আমি কাউসার আপনাকে দিয়ে দিয়েছি। আর হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ কাউসারের মানে হচ্ছে আল্লাহ প্রতিটা খায়রের কুল রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। প্রতিটা ভালো, প্রতিটা ভালায়ের কুল রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহান? হ্যাঁ, কাউসারের চাবি রাসূলুল্লাহ। হ্যাঁ, কাউসারের মালিক আল্লাহ, রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। কাউসারের মালিক রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই হুজুর বলছে সব চাবি আমার হাতে থাকবে, কিয়ামতে সব চাবি রাসূলুল্লাহর হাতে থাকবে। হুজুর বলছে আরশের উপর ডান দিকে আমি থাকবো, আরশের উপরে ডান দিকে আমার আল্লাহ বসার জায়গা করবে, আরশের উপরে ডান দিকে বসার জায়গা করবে। লোকেরা জিজ্ঞাসা করবে কি মাকাম ওটা? তখন বলা হবে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওটাই তো মাকামে মাহমুদের মাকাম। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার হাবিব করিব আছে, আমার হাবিব করিব আছে, আমার আল্লাহ আপনাকে মাকামে, আমার হাবিব করিব আছে, আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেয়া হবে। আমরা আজানের পরে দোয়া চাই আবাসু মাকামাম মাহমুদা, আমরা আজানের পরে দোয়া চাই আবাসু মাকামাম মাহমুদা। এর উম্মত উম্মতিরা, হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে, হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে, হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদ মানে কি? মাকামে মাহমুদ মানে হচ্ছে মাহমুদের মাকাম, মাকামে মাহমুদ, মাহমুদের মাকাম। মাকাম মানে হচ্ছে স্টেজ, মাকাম মানে হচ্ছে জায়গা, মাকাম মানে হচ্ছে পজিশন। এমন একটা মাকাম যে মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, যদি দরজায় লেখা থাকে প্রাইম মিনিস্টার অফিস, ভিতরে কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে। প্রেসিডেন্ট অফিস, ভিতরে কে থাকবে? প্রেসিডেন্ট থাকবে। চিফ মিনিস্টার, ভিতরে কে থাকবে? চিফ মিনিস্টার থাকবে। এর উম্মত উম্মতিরা, মাকামে মাহমুদে তো মাহমুদ থাকবে। মাহমুদকে, আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ পাকের। আল্লাহ পাক হচ্ছে আমাদের মাহমুদ। আমরা মাহমুদ জানি, মাহমুদ মানি, হামদ করি আল্লাহর, প্রশংসা করি আল্লাহর, গুণগান করি আল্লাহ। আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা মাহমুদ জেনে মেনে কবরে চলে যাব, কিয়ামতে দেখব মাহমুদের মাকাম আছে, মাহমুদের মাকামে মাহমুদ নাই, মুহাম্মদ দাঁড়িয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মাকামে মাহমুদ দিয়ে দিবে। জোরে বলেন হুজুর বলছেন মাকামে মাহমুদ আল্লাহ আমাকে দান করে দেবে। হুজুর পাক বলছেন আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করে দেবে। হুজুর পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম আমার উম্মতে শামিল হয়ে যাবে, মানে ঈসা রুহুল্লাহ আমার উম্মত হয়ে যাবে। আসবে না আসবে না? ঈসা রুহুল্লাহ ফেরেশতাদের পিঠের উপরে পা দিয়ে বাইতুল মুকাদ্দাসের মিনারের উপরে এসে নামবে। কথা ঠিক না ঠিক বলে? তিনি আছেন আসমানে, তিনি আছেন, তিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তিনি মরে যাননি। হ্যাঁ, তিনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ মারেন না, তিনাকে তুলে নিয়েছেন। আবার দুনিয়ায় আল্লাহ পাক নামাবেন, ফেরেশতাদের পাখনার উপরে, ডানার উপরে পা দিয়ে তিনি নামবেন। ওই যখন নামবেন তখন এই খ্রিস্টান যারা আছে না, বেশিরভাগ খ্রিস্টান ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ যখন স্বয়ং ঈসা রুহুল্লাহ এসে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, তখন এরাও সব হুজুরের গোলাম হয়ে যাবে। কিন্তু ইহুদিরা হবে না। ইহুদিরা তো দাজ্জালের অপেক্ষা করছে, জানেন আপনারা? ইহুদিরা দাজ্জালের আশে আছে যে দাজ্জাল এসে বাঁচাবে, দাজ্জাল এসে বাঁচাবে, দাজ্জালকে আমরাই মারব। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ঈসা রুহুল্লাহ হুজুর মারবেন। কথা ঠিক না বেঠিক? দাজ্জালের সঙ্গে ঈসা রুহুল্লাহ হুজুর লড়াই করবে।
হ্যাঁ, আমরা তো ঈসা রুহুল্লাহ, আমরা ইমাম মেহেদী হুজুরের শহীদে যোগদান করব, কথা ঠিক না বেটা করে ইনশাআল্লাহ। তো ঈসা রুহুল্লাহ তিনি আসবেন, এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে 40 বছর দুনিয়াদারি করবেন। হুজুরের বিয়ে শাদী হবে, ছেলে পুলে হবে, 40 বছর থাকবে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, হুজুর পাক আরাম করছেন, বাম দিকে কে? হযরতে আবু বকর সিদ্দিক, তার বাম দিকে কে? হযরতে ওমর ফারুক। ডান দিকটা ফাঁকা, ওই ডান দিকে ঈসা রুহুল্লাহ হুজুরের রওজা মুবারক হবে, একবার জোরে বলেন সুবহান। তো তিনি উম্মত হবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও হুজুরের উম্মতে শামিল হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আর ঈসা রুহুল্লাহ হুজুর বললেন আমার উম্মতে শামিল হয়ে যাবেন। আর 20 নম্বর হুজুর বললেন আমি জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলবো, একবার জোরে বলেন মুসলমানের এর উম্মত উম্মতিরা আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দিকে যাবে, আমাদের মাথায় কি ঢুকে থাকে? আমাদের পুলিশ সাহেবরা আগে রোজ ওসিয়াত করে, আমাদের মাথায় ঢুকে আছে আগে আগে রাসূলুল্লাহ জান্নাতে চলে যাবে, কিয়ামত তখনও হবে। বলেন সবের আগে হুজুর যাবে, হুজুর পাক জান্নাত। মনে মনে কি হয় যে যেমন হচ্ছে কিয়ামত চলতেই থাকবে আর হুজুর পাক আগে জান্নাত। না না, এই হুজুর আমাদের না, আমাদের হুজুর আমাদের করে কিয়ামতে ফেলে জান্নাত না, হুজুর আমাদের করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। যারা হবে সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা আল্লাহ পাক যাদের জান্নাত ঘোষণা করেছে, নবী রাসূল পয়গম্বর সব জান্নাতের দরওয়াজা সামনে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় জান্নাতের দিকে আসবেন, জান্নাতের দিকে এসে বলবেন কি ব্যাপার, কেন জান্নাতে তোমরা ঢোকো না? তখন নবী রাজি বলবে, সাহাবারা বলবে, ওলিয়ারা বলবে ইয়া রাসূলুল্লাহ জান্নাত খুলে দে, জান্নাতের দরওয়াজা খোলা হয় রে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে গিয়ে বলা হবে, এ জান্নাতের দরওয়াজ, এ দরওয়াজ দরজা খুলে দাও, এ রিজওয়ান ফেরেশতা দরজা খুলে দাও। বলার সাথে সাথে ওই সময় ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, কে আপনি? ওই সময় বলে মান আনতা, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুর পাকের নাম শুনবে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে, দরজা খুলে দিয়ে বলবে আল্লাহ হুকুম দিয়েছিলেন কারোর জন্য দরজা খোলা হবে না, তবে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আসে পারমিশন লাগবে না, দরজা খুলে দেবে। তাই হুজুর বলছেন আমি জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলবো, আমি জান্নাতের দরজা খুলবো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বলে হুজুর পাকের মতন কেউ আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেউ আছে? না, আল্লাহ তৈরি করেন, হুজুর পাককে আল্লাহ সেরা করেছেন, হুজুর পাকের মতন কেউ নয়। যদি বলেন না সুবহানাল্লাহ, এই হুজুর পাকের গোলামি আমাদের করতে হবে। রাজি আছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है। कोई बोलছে হুজুর আপনি একাই, হুজুর পাকের জাত একটাই, দ্বিতীয় আর নাই। आप लोग समझते हो? हाँ, पूरा पूरा समझ सकते हो? सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है ना? माना समझ जाए तो झूम के बोलना है सुभान अल्लाह। पारवेन तो ना कि मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप जैसा कोई हो
اپنی ہر خوبی میں تنہا آپ ہے، اپنی ہر خوبی میں تنہا آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ آپ و گل میں نور کی پہلی کرن، آپ و گل میں نور کی پہلی کرن، جان آدم جان حوا آپ ہے، جان آدم جان حوا آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ لامکہ تک جسی کی پھیلی روشنی، لامکہ تک جسی کی پھیلی روشنی، او چراغ عالم را آپ ہے، او چراغ عالم را آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ آپ کی طلعت خدا کا آئینہ، آپ کی طلعت خدا کا آئینہ، جس میں چمکے حق کا جلوہ آپ ہے، جس میں چمکے حق کا جلوہ آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ آپ کو رب نے کیا اپنا حبیب، آپ کو رب نے کیا اپنا حبیب، ساری خلقت کا خلاصہ آپ ہے، ساری خلقت کا خلاصہ آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ آپ کی خاطر بنائے دو جہاں، آپ کی خاطر بنائے دو جہاں، اپنی خاطر جو بنائے آپ ہے، اپنی خاطر جو بنائے آپ ہے۔ آپ سے خود آپ کا ساحل ہوں میں، آپ سے خود آپ کا ساحل ہوں میں، جان جا میری تمنا آپ ہے، جان جا میری تمنا آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ اور آپ کی طلعت کو دیکھا جان دی، آپ کی طلعت کو دیکھا جان دی، قبر میں پہنچا تو دیکھا آپ ہے، قبر میں پہنچا تو دیکھا آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے، مصطفیٰ ذات یکتا آپ ہے۔ یک نے جس کو یک بنایا آپ ہے، حق نے جس کو حق بنائے آپ ہے، یک نے جس کو یک بنائے آپ ہے، مصطفیٰ
देखता आप है अल्लाह। এত নবীর তারিফ করলে আবার নবী পাকের উপর দরুদের হাল এই জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি প্যারে হাজির মজলিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। হুজুর পাকের মতন কেউ নেই, কথা ঠিক না ঠিক? হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদর, যে নবী পাককে দেখেছে সেই দিওয়ানা হয়ে গেছে। হযরতে ইমাম সারফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমার নবীর কোনো মুজিজা না থাকতো, একটাও যদি মুজিজা না থাকতো, তাও সবাই বলতো ইনি রাসূলুল্লাহ। চাঁদ দুটো যদি না থাকতো, ডুবে যাওয়া সুযোগ। হুজুর পাকের তো অগণিত মুজিজা, কথা ঠিক না ঠিক বলে? যদি মুজিজা একটাও না থাকতো, তাও হুজুরকে বলে কেন? ইমাম সারফুদ্দিন সাহেব বুসুরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, যে দেখতে সেই বলতে ইনি রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের মতন কেউ নেই, আমার নবীর মতন কেউ নেই। আমার নবীকে মহব্বত। হ্যাঁ বলেন বলেন, আপনারা সব শরবত খান, জুস খান, থামস আপ, কোকা-কোলা, এই হ্যানো ত্যানো সব কোল্ড ড্রিঙ্কস খান না আপনারা? যখন খান, দুধ খান, জুস খান, শরবত খান, কোথায় ঢালেন? কোথায় ঢেলে খান? ওই গ্লাসটা পরিষ্কার দেখেন না নোংরা? তাহলে আপনি যদি দুধ খাওয়ার আগে গ্লাস পরিষ্কার করেন, দুধ ঢালার আগে, জুস ঢালার আগে, শরবত ঢালার আগে, পানি ঢালার আগে যদি গ্লাস পরিষ্কার দেখে, আল্লাহ যে নবীকে ভালোবাসে সেই হাবিবের মহব্বত তোমার দিলে দেবে আল্লাহ, তোমার দিল পরিষ্কার দেখবে না? হ্যাঁ মুসলমান, যার দিল পরিষ্কার সেই রাসূলকে ভালোবাসে। গুনাহগার হতে পারে, মুস্তাক না, মাথায় ঢুকছে গুনাহগার, নামাজ পড়ে না কিন্তু দিল পরিষ্কার। আর এই নামাজ পড়ে লোকের শুধু কাটি দিয়ে বেড়ায়, আছে না নেই? নামাজ পড়ে লোকের শুধু বদনাম গিল্লা গিবত পড়ে, আছে না নেই? হ্যাঁ এ গুনাহগার, দিল পরিষ্কার, দিলে মায়া আছে, ভালোবাসা আছে। হ্যাঁ আর এ নামাজ পড়ে। একটা উর্দুতে শের আছে, दिल में इश्क नबी ना हो अगर यूं ही बिस्तर उठाने से क्या फायदा। দেখেন রে, বিস্তার মাথায় করলে এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ ঘুরে ঘুরে বেড়াই রে। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে সালাম দাও, তখনই নাক সিটকায়। বুঝতে পারছেন? নামাজ পড়বে বলে হ্যাঁ, রোজা রাখবে বলে হ্যাঁ, হজ করবে বলে হ্যাঁ, বলে মেয়ের বিয়ে দেবো বলে হ্যাঁ, বলে চলো না ওখানে রাস্তা তৈরি করবো সবাই মিলে বলে হ্যাঁ। আর যখনই বলে শোনো না একটু রাসূলুল্লাহকে সালাম দেবো বলে নাক সিটছে, আছে না নেই? তাই কবি বলছে, দিল মে ইসকে নবী না হো अगर यूं ही बिस्तर उठाने से क्या फायदा। খুব সেজদা কিয়ে, খুব মাথা ঘষে, খুব সেজদা করেছো, খুব মাথা ঘষেছো, মাথা দাগে সেজদা করে দিয়েছো, কালো হয়ে গেছে। আর কলব যদি দাগে মহব্বত, রাসূলুল্লাহর মহব্বতে যদি কলব না দাগ হয়, কি সেজদা দিয়ে লাভ হলো তো? হ্যাঁ দিলে যদি রাসূলুল্লাহর প্রেম না থাকে, ইউं ही মদিনা আনে জানে সে क्या फायदा। মক্কা শরীফ মদিনা শরীফে যাতায়াত করে করে কি লাভ যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে? হ্যাঁ মদিনা শরীফেই তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাড়ি, যে মুনাফিক ছিল, কি গো জান্নাতে যাবে না? হ্যাঁ মদিনা শরীফে গেলেই জান্নাত হয়ে গেল নাকি? হুজুরের মহব্বত থাকলে কাজ হবে, না হলে কোনো ফায়দা হবে না। খবরদার, খুব সাবধান। হুজুরের প্রেম মহব্বত রাখেন, আল্লাহ তাদের দিলেই দেয় যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম, যাদের দিল পরিষ্কার আল্লাহ তাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত দান করে। জোরে বলেন মুসলমান। মুসলমান হাদিস পাকের মধ্যে এসেছে, যখন আল্লাহ কাউকে ভালোবাসে, আল্লাহ জিবরাইলকে ডাকে।
এমনি আম মানুষ, ধরেন এনাকে আল্লাহ ভালোবাসবে, ইনি জানেই না কিছু, আল্লাহ জিবরাইলকে ডাকবে, জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল ওই লোকটাকে দেখো, ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি। জি আল্লাহ। জিবরাইল তুমিও ভালোবাসবে আজকের পর থেকে? জি আল্লাহ। সব ফেরেশতাদের বলে দাও যেন ওই লোকটাকে ভালোবাসে। জি আল্লাহ। দুনিয়ায় চলে যাও, ওই লোকটার আশেপাশে যত লোক আছে তাদের দিলকে দেখো, যদি পরিষ্কার থাকে তাদের দিলে তো ওই লোকটার মহব্বত ঢুকিয়ে দাও। এজন্যই তো কোথায় বড় পীর সাহেবের বাড়ি আপনি মহব্বত করেন, কোথা খাজা হুজুরের বাড়ি আপনি মহব্বত করেন, কোথা দাদা হুজুরের বাড়ি আপনার, জেলা আলাদা, বংশ আলাদা, হ্যাঁ গোত্র আলাদা, কবিলা আলাদা, নসল আলাদা, সব আলাদা, তাও দাদা হুজুরের মহব্বত আছে না নেই? কারণ দাদা হুজুরকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সব ফেরেশতারা ভালোবাসে। দাদা হুজুরের মহব্বত, দাদা হুজুরের আশপাশে যত দিল পরিষ্কার তাদের আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন। এজন্য তো ওলিয়া উলিয়াদের মহব্বত সবাই নসিব হয় না। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের মহব্বত সবাই নসিব হয় না। হিংসুক যারা মুখ কালো হয়ে আছে, ওয়াহাবি, তারা ওলিয়া উলিয়াদের মহব্বত করে না, তারা ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করে। আর ওলিয়া উলিয়াদের করে আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মুসলমান আম লোককে যদি, আম আল্লাহর মাহবুবকে আল্লাহ তার মহব্বত দিবার আগে যে দিল পরিষ্কার খোঁজে, আল্লাহর হাবিবের মহব্বত দিবার আগে দিল পরিষ্কার খুঁজবে না? যারা মহব্বত করেন সেজদায় যে আল্লাহ পাক আপনার দিলে রাসূলুল্লাহর মহব্বত দিয়েছে, একবার জোরে বলেন সুবহান। হুজুরের মাকাম আজকেই বলছিলাম, মাঝে মাঝে হয় আলোচনা। আজকে কদু রান্না হয়েছে আমার বাড়িতে। কি রান্না হয়েছে? লাউ বলবেন না, কদু বলবেন। লাউ হিন্দুরা বলে, কদু বলবেন। কি বলবেন? জল বলবেন না, পানি বলবেন। মাংস বলবেন না, গোশত বলবেন। কাকা বলবেন না, চাচা বলবেন। হ্যাঁ, মা বলবেন না, আম্মা বলবেন। কি বললাম? আম্মা বলবেন, নালে মাজি বলবেন, আম্মাজি বলবেন, নালে মাজি বলবেন, মাজি লাগিয়ে দেবেন। কেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার অনুসরণ হবে, তার সঙ্গে তার হাসান নাসব হবে। হ্যাঁ, খবরদার। বাংলা দু রকমের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। আপনারা মুসলমানি বাংলাটা বলবেন, মাথায় ঢুকছে, বুঝতে পারলেন আপনারা? কি বলবেন? কদু মুবারক, কদু। আমার দাদু মুবারক বলতেন, কদু মুবারক বলতেন। ছোট হুজুর গেলে বলতেন কদু মুবারক। আজকে কথা হচ্ছিল, ধরেন একটা লোক 70 বছর নামাজ পড়ল, 70 বছর রোজা রাখলো, 70 বছর ইবাদত করলো, 70 বছর আমল করলো, 70 বছর নফল করলো, 70 বছর তাহাজ্জুদ করলো, 70 বছরে 70,000 বার কোরআন খতম করলো। 70,000 বার বললেও অসুবিধা ছিল না। 70,000 বার কোরআন খতম করেছে, 700 মসজিদ করেছে, 700 মাদ্রাসা করেছে, 7,000 ছাত্রের উস্তাদ। এত ইবাদত, এত আমল করার পরে মরজা 7 ঘন্টা বাকি আছে। কখনটা 7 ঘন্টা বাকি আছে। তার বউ বলছে একটু কদু দেই না, রাসূলুল্লাহ পছন্দ করতেন, কদু খেতে ভালোবাসতেন, একটু কদু দেই না। আর সে শুনে বলল আমার কদু ভালো লাগে না, আমি কদু খাবো না। কাফের। কি হয়ে গেল? তাহলে 70 বছরের ইবাদত শুধু কদুটাকে বললো ভালো লাগে না, কি হয়ে গেল? সব বরবাদ হয়ে গেল। কারণ কদুকে রাসূলুল্লাহ পছন্দ করতেন, তাই আমাদের করে কদুটাকে পছন্দ করতে হবে। তুমি কলমা পড়ে নিয়েছো, তুমি তোমার নেই, তুমি সব রাসূলুল্লাহর হয়ে গেছো। তুমি কলমা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আর তোমার নেই, তোমার সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার জমি, তোমার দেখা, তোমার কথা, তোমার উঠা, তোমার বসা, তোমার পছন্দ, তোমার অপছন্দ, তোমার হাসি, তোমার কান্না, সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমাদের আর কিছু নেই। নিজে মাথা মারতে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহর রাসূল যাতে রাজি, আমরাও তাতে রাজি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে বলেন হুজুরের মাকাম কত বুঝতে পেরেছে? 70 বছরের নামাজ বরবাদ, শুধু যদি বলেন কদু ভাল লাগে। এই বুঝছেন না আপনারা? হাদিস পাক থেকে বলি, এটা তাবু ইউসুফ হুজুর বলে, হাদিস পাক থেকে বিদায় হজের অধ্যায়টা খুলবেন, পেয়ে যাবেন।
উসামা বিন জায়েদ বলে একজন মাদির বেটা ছিলেন, মাদির বেটা ছিলেন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের বাপ মা উসামা বিন জায়েদ হুজুরের কদমে কুরবান হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দান থেকে এবার মুজদালিফার দিকে যাবে। হুজুর উটের উপরে সওয়ার হয়ে গেছে, সাহাবারা হলো রেডি, পুরো বেরোবার জন্য পুরো রেডি, এবার বেরোবে। উসামা বিন জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওযু করতে হবে। হুজুর বললেন না যে আমি যাচ্ছি তুমি আসো, হুজুর বললেন না আমি দাঁড়িয়ে আছি, তুমি ওযু করে এসো। গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, হুজুর অপেক্ষা করছেন, সাহাবারা সবাই তাকবীর চলে গেছে। তারপর উসামা বিন জায়েদ আসছেন, যখন আসছে এবার সাহাবারা অনেকক্ষণ অপেক্ষা করছিল। সাহাবাদের মধ্যে কিছু লোক বলে ফেললো, ইয়ামেনের কিছু সাহাবা বলে ফেললো যে এই নাক চাপটার জন্য অপেক্ষা হচ্ছিল, আমরা করছিলাম। এই নাক চাপটা সাহাবা, কালো নাক চাপটা এই বাদির বেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। যখন এই কথাটা বলেছে, রাবী বলছেন হাদিস পাকের মধ্যে এসেছে যে এই কথাগুলো বলেছিল, যারা বলেছিল তারা সবাই কাফের হয়ে গেছে। প্রশ্ন করা হলো কেন কাফের, তারা কি সঙ্গে সঙ্গে কাফের হলো? বলে না, সঙ্গে সঙ্গে কাফের হয় না। আবু বকর সিদ্দিকের জামানায় কাফের হয়েছে, মুনকিরে যাকাত হয়ে গেছিল, কাফের হয়ে গেছে। প্রশ্ন করা হলো যে কেন কাফের হলো? বলে তারা কাফের হয়েছে একটাই কারণ, নবী উসামা বিন জায়েদকে পছন্দ করেছে, নবীর পছন্দকে অপছন্দ করেছে, তাই উসামা বিন জায়েদের অপছন্দকারীরা সবাই কাফের হয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত রাখতে হবে। আমাদের হুজুর পাকের মার্তবা মর্যাদা কত, সারা বছরের আপনি আমি চ্যালেঞ্জ করছি উলামা হযরত সবাই কইছে একটা যায়ীফের থেকেও যায়ীফ হাদিস দেখান যে এত ইবাদত করার পরে এক সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ ওটাকে ছেড়ে দেবে, ইবাদতের কারণে জান্নাত দিয়ে দেবে। দেখাতে পারবে কেউ? না। সব জায়গায় একটাই খবর এসেছে, যতই তোমার ইবাদত থাক আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ কুরআন বলছে সব বরবাদ করে দেব তোমার জ্ঞান নেই। বিয়াদবি তো দূরের কথা, আল্লাহ তো এর থেকেও আগের কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই মুমিনেরা তোমাদের আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়। বিয়াদবি নয়, শুধু আওয়াজটা নবীর উপরে উঠে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ। কেউ যদি একবার যেমন একে অপরের নাম ধরে ডাকে, শুধু নবীর নামটা ধরে যদি কেউ একে অপরের মতন ডাকে, কাফের হয়ে যাবে। মুসলমান, এই হুজুর পাক আমাদের ঈমান, এই হুজুর পাকের মতো সারা পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না। এই হুজুর পাক আমাদের ঈমান, এই হুজুর পাকের মহব্বত আদব ভালোবাসা অন্তরে রাখবেন। হুজুরের মতন কেউ নেই, হুজুর পাক সেরা, আল্লাহর পরে নবীর দরজা। ঈমান তৈরি করেন, আকীদা তৈরি করেন, মজবুত করেন, আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা জানেন আপনি? কই চাঁদা পাতা তুলতে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসিয়ে খানা হবে না তাকে। যাও আসেন আমরা একটু হুজুর পাকে সালাম দিই, কেন বেশি রাত করবো না, একটু আগেই ছেড়ে দেবো। হুজুর পাকে সালাম দিই, দিয়ে বসে দু চার কথা বলে দোয়া করে দেবো। ইয়া নবী সালাম रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम
সালাম दिल की रास भी तुम ही हो हमसादास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका नबी ना होए दुनिया ना होए फरिश्ता खुदा হয়েছি উম্মত যে তোমার তার তরে ৭০,০০০ বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া عليك طلع بدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دوال الله هداية يا نبي سلام يا رسول يا حبيب سلام ملائكة صلوات الله عليك يا نبي 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 سيدي مرشدي يا نبي يا نبي سيدي مرشدي يا نبي 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 سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك মাশাআল্লাহ হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই কে সালাম দিতে বলেছিল এই পাককে জোরে বলে সালাম দেন দেন প্রতিদিন দেন পুলিশ সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেবের সাথে তো দেন চিন্তা করে দেখেন তো একা নবীকে সালাম দেওয়া হয় একা কেউ কোথায় নেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম হয় যদি বলেন না 30 বছর 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেলে একবার নবীকে সালাম দেন না একা একা আলহামদুলিল্লাহ দেবে বেশি বেশি করে দেবে আল্লাহ পাক বলেছেন ওয়াসাল্লিমু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দরুদ পড়ে বল বেশি বেশি করে আর কাসরাতের সঙ্গে নবী পাককে সালাম দেন বেশি বেশি করে সালাম দেবেন কারণ দরুদে মহব্বত দরুদে কি হয় হুজুর পাক বলেছেন যে বেশি দরুদ পড়ে সে বেশি মহব্বত দরুদে মহব্বত আর সালামের তাআল্লুক সম্পর্ক কাউকে 10 বার সালাম দেবেন দিল্লিতে দেখা হলে চিনতে পেরে যাবেন সালামের তাআল্লুক তৈরি হয় দরুদে সওয়াব আর সালামে জবাব পাওয়া যায় যারা আম লোক তারা সওয়াবের আশা করে যারা আসে তারা জবাবের আশা করে কথা ঠিক না ঠিক বলে এক নবী পাকের বনি ইসরাইলের এক নবীর জামানাতে এক আল্লাহর ওলি গুহার ভিতরে কিছু কম বেশি 40 বছর না 70 বছর খেয়াল করছে না আল্লাহর ইবাদত করছে এত বছর বছরকে বছর বছর বছর
আল্লাহ বলেন যাও নবী ওনাকে খবর দাও যে তার এত বছরের ইবাদত আল্লাহ কবুল করেন। নবী এসেছে, এসে খবর দিয়েছে যে আল্লাহ পাক তোমার ইবাদত কবুল করেন। যখনই খবর পেয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে বাহ্যিক হালতে এসে গেছে। তখন হুজুর বললেন তুই বুঝতে পারোনি আল্লাহ তোমার ইবাদত কবুল করেন, তোমার ইবাদত কবুল করেন। তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার ইবাদত কবুল করেন। তাহলে এত খুশি কিসে? বলে আমি খুশি হয়েছি কবুল হোক না হোক আল্লাহর কাছ থেকে জবাব তো এসেছে। আল্লাহ তো বলেছে কবুল হয়নি, এটা তো তার নবীর হাতে বলে পেতেছে। আল্লাহর কাছ থেকে যে জবাব এসেছে সেটাই নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক এসেছে, তো এতেই আমি খুশি হয়ে গেছি। যারা হবে না আশেকেরা জবাব চায়, হুজুর পাক জবাব দেবেন, হুজুর পাক জবাব দেবেন। বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেন, প্রতিদিন সালাম দেবেন। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বেকামাল بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود الشريف اللهم وعلى آله صلی علی 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 সবাই বলেন صلی علی صلی علی صلی علی صلی علی خیر الورى نور الهدى صلی علی صلی علی شمس الضحى بدر الدجى شمس الضحى بدر الدجى صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی یا مصطفی صدر الولا یا مصطفی صدر الولا صلی علی صلی علی یا مجتبی کہف الورا یا مجتبی کہف الورا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جاویدہ تم ہو بہار جاویدہ سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارض و سما اے جینت ارض و سما صلی علی صلی علی صلی علی صلی صلی علی قدرت کے تم شاہکار ہو قدرت کے تم شاہکار ہو خلقت کے تم سردار ہو خلقت
کہ تم سردار ہو، تم ہو سراپا معجزہ، تم ہو سراپا معجزہ۔ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی۔ ایسا کیے کوثر میرے، ایسا کیے کوثر میرے، ہاتھوں سے اپنے بارہا، ہاتھوں سے اپنے بارہا۔ دریا رواں تم نے کیا، دریا رواں تم نے کیا۔ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی۔ اول ہو تم آخر ہو تم، اول ہو تم آخر ہو تم، ظاہر ہو تم باطن ہو تم، ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا، تم مبتدا تم منتہا۔ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی۔ برہان تم امید رکھ، برہان تو امید رکھ، جنید تو امید رکھ، قاسم تو امید رکھ، ساحل تو امید رکھ۔ بخشش کرائیں گے تیری، بخشش کرائیں گے تیری، اذن خدا سے مصطفیٰ، اذن خدا سے مصطفیٰ۔ صلی علی 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 اللہم علی۔ پیارے حاضرین مجلس، اللہ قبول کریں، جل جل اللہ بولیں بولলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখবেন, হুজুর পাকের মহব্বত পিয়ার রাখবেন, আল্লাহ নবীকে ভালোবাসে আপনারাও নবী পাককে ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ। ঈমান ঠিক হলো, এবার আমল করুন। নামাজ পড়বেন, নামাজ আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহর হুকুম। নামাজ পড়বেন, নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজটা আদায় করেন, নামাজ পড়েন বলেন ইনশাআল্লাহ। কাজা হয়ে যাবে, আদায় করে। কি বললাম? আদায় করে। মাঝে মাঝে ধার লাগলে ধার, আরে দোকানে ধার লাগলে আবার শোধ করে দিলে আর কোনো দাবি থাকে না? নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না। আল্লাহ বড় দয়াময়। দোকানে এখানকার পাওনাদারেরা পাওনা মিটিয়ে দিলে আর চাই না, এদের দিলে যদি এত দয়া থাকে, আল্লাহ তো দয়াময়। কাজা আদায় করবেন বলেন ইনশাআল্লাহ। কাজা হয়ে গেল আদায় করবেন, কাজা হয়ে গেল আদায়। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে আছে সারাদিন চলে যায়, একবারও আল্লাহকে সেজদাটা দেয় না। কত কপাল ফাটা সেই লোকটা যে সারাদিনে একবারও সেজদা দেয় না আল্লাহকে। আপনার আমার বাপ হন না, ভাই হন না,
তাই বলছি এমনিও কি বললাম, এমনিও সেজদায় পড়ে আল্লাহকে মাথায় নত করে দেবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ঘরে গিয়ে সুজা গিয়ে খাটের উপরে আল্লাহর কাছে মাথা নত করবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ওইটা তাদের জন্য যারা একবারও সেজদা দেয় না, প্রতিদিন সেজদা দেবেন আল্লাহকে। নামাজ পড়েন, নামাজের মধ্যেই সেজদা আছে, ওই সেজদাই মজা পাবেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন। সামনে এটা রজব চলছে, সামনে মাঝখানে কি শাবান, তারপরে রমজান। রজব শাবান মাঝখানে 1টা মাস বাকি আছে, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যাকাত আদায় করবেন, তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবেন, আর ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবেন। হলো এখন লটারির টিকিট কাটছে, সব লটারির টিকিট থেকে দূরে থাকবে। আর লোন নিচ্ছে, লোন নিয়ে অনেক মানুষ বরবাদ হয়ে গেছে, লোন নিয়ে অনেক মানুষ বরবাদ হয়ে গেছে। আপনার লোন থেকে বাঁচবেন, লোন নেবেন না, সুদ নেবেন না, সুদ দিবেন না। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুদ কেন হারাম? হুজুর বললেন, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেবে, আমার কমজোর উম্মতকে আরো কমজোর করে দেয়। যারা লোন নিয়েছে বলেন তো কমজোর হয়ে যান না, আরো কমজোর হয়ে গেছে, কমজোর হয়ে যাবে। খবরদার, এ বদমাইশ, এরা সব বড় লোকদের লোন মাফ করে দিচ্ছে, তোমাদের মাফ করবে না, গলায় পা দিয়ে নিয়ে যাবে, তাতে ঢুকছে। খবরদার, না খেয়ে বনের পাতা খেয়ে থাকবেন, লোন নেবেন না, সুদ নেবেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর কেন লোন দেয়? স্ট্যাটাস বাড়াবার জন্য। ঘরে পান্তা ভাত নেই, নুন নেই, আর ও বাইক কেনার লেগে লোন নিয়েছে। তোমার কে নতুন বাইক কিনতে বলেছে? তুমি সেকেন্ড হ্যান্ড কেন না? 20,000 টাকা আছে তো, 20,000 টাকার বাইক চাপে, 20,000 টাকা আছে ওর কাছে, আর কিচ্ছু নেই, ওর আছে 20,000। হ্যাঁ, 20,000 টাকার বাইক, আর ও কিনেছে 70,000 টাকা। 20,000 টাকা আছে, 70,000 টাকা বাইক, তাহলে ক টাকা লোন নিল? 50। এবার এর উপর সুদ চাপে 10,000 কি 20,000 সুদ চাপ, 1 লাখ হয়ে যাবে। তোমার 20,000 টাকা আছে, তুমি 20,000 টাকার বাইক চাপ, মাথায় ঢুকছে? আমার গাড়ি আছে, এক মুফতি সাহেবের কাছে ফতোয়া নিচ্ছি। ওই মুফতি সাহেব অনেক বছর আগে, 5-7 বছর আগে, মুফতি সাহেব লোন নিয়ে একটা গাড়ি নেবো, বলে হুজুর আপনার মুখে এই কথাটা মানালো? বলছে মুফতি সাহেব, খুব মেজলা হুজুরের মুরিদ, বলে হুজুর আপনার মুখে এই সব কথা কেন? আমি বলেন না মুফতি সাহেব, কিছু ফাঁক আছে? বলে কোনো ফাঁক নেই, আপনার কাছে আছে কত? বলে হবে কত টাকা? লাখ 4-5 লাখ টাকা হয়তো হবে, কিনে টুনে। বলে যে টাকা আছে ওই টাকায় গাড়ি কেনেন, আপনার আওকাত নেই, আপনি 20 লাখ টাকা 50 লাখ টাকা গাড়ির স্বপ্ন দেখছেন? যখন হবে তখন 50 টাকা গাড়ি চাই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তা তোমার আওকাত নেই, তুমি কিনবে? তোমার আইফোন কেনার ইচ্ছা, কে কিনে বিক্রি করে, কে আইফোন কিনতে? তোমার ওপো কেনার, ওপো কেন? এই তো ওপো, আমার আওকাত নেই, আমি কেন আইফোন কিনতে যাবো? 1,20,000 টাকা দিয়ে, 1,00,000-1.5 লাখ টাকা দিয়ে আইফোন, আমার আওকাত নেই। আমার যেটা আছে 30,000 টাকা কিনবো, আমি 20,000 টাকা কিনবো, আমি 8,000 টাকা কিনবো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আর আমি আবার সেকেন্ড হ্যান্ড কিনি, সব বেশি, হাফেরও কম দামে পেয়ে যাই। খবরদার, লোন নেবেন না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মা বোনগুলোকে পর্দা শেখান। বছর এই গ্রামের গ্রাম, পাড়াকে পাড়া, নগরে, আপনাদের এটা ভাঙর তো, এটা কি এই ভাঙরে যদি কত লোকের ভাঙরে কত লোক বাস করে? 1 লাখ। হ্যাঁ, যদি ভাঙরে 1 লাখ নিয়ে থাকে, নাউজুবিল্লাহ, এহতিয়াতের জন্য ছেড়ে দিলাম, 1000 মেয়ে পর্দা করে কি সন্দেহ? 10,000 ছেড়ে দিলাম, যাও 90,000 লোক মেয়ে বেপর্দা। হ্যাঁ, ভাঙরের মেয়েরা বেপর্দা, বেপর্দা তো বেপর্দা, আবার কথা বলছে এদিক ওদিক এসে, তারা সব বিভিন্ন জায়গায় যে কথা বলছে। খবরদার মেয়েরা, আমরা ফাতেমাতুজ জাহরার কিয়াদতে আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক না বেঠিক বলেন?
যে আম্মা ফাতেমার চাদরটাও চাঁদ সুরাজ দেখতে পাই না। জোরে বলেন সুবহান। মেয়েরা খবরদার পর্দা করবেন, মা বোনেরা পর্দা। এসব নামাজ পড়ছেন বাপেরা, হ্যাঁ মাশাআল্লাহ ভালো। আপনার মেয়েরা বেপরদায় ঘুরছে, আপনি দায়ুস হয়ে বসে আছেন। অধিকারের নারীদের স্বামীরা স্ত্রীদের উপরে বলো বলতে পারেন, বাপেরা বলতে পারেন মেয়েদের ঘরে পর্দা করো, ভাইরা বলতে পারেন যে বোনেদের ঘরে পর্দা করো, ছেলেরা বলতে পারেন না মায়েদের ঘরে মা পর্দা করো। হুজুর পাক বলেছেন যে মেয়েটা রাস্তাতে হেঁটে হেঁটে যায় সেই মেয়েটা যেন জিনা করতে করতে কিয়ামতের দিকে আগিয়ে যাচ্ছে। পর্দা করো, বেরো না রাস্তায়, বেরো না পর্দার সঙ্গে বেরো। শাড়ি নওজুবিল্লাহ পেট দেখা যাচ্ছে, যেগুলো আল্লাহ পর্দা করা ফরজ করেছে সেগুলো দেখালে বেপর্দা হয়ে গেল। পর্দা করবে। এখন তো উন্নাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে মুসলমান মেয়েদের কাছ থেকে। হ্যাঁ মুসলমানের মেয়ে, মুসলমান এই বললাম না, কদুকে কেউ যদি অস্বীকার করে কে যাবে? হ্যাঁ মেয়েরাও যদি বলে সব পর্দা ফর্দা মানি না, আমি কাফের, মেয়ে কাফের, ওর জানাজা পড়া হারাম, ওর মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হারাম, যে ওর জানাজা করবে সে হারাম কাজ করবে। কুকুর বিড়াল যেমন মরে গেলে পুঁতে দিতে হয়, ওরকম গন্ধ বেরোবে বলে ওরকম পুঁতে দিতে হবে। যে মেয়েটা বলবে পর্দা হয়েছে, পর্দা ফর্দাই মানি না। আর যে মেয়েটা বলে কি গো পর্দা করুনি কেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ করবো পর্দা, এ ফাসিকা, এ জানাজা পড়া হারাম। আল্লাহ মেয়েদের এত পর্দার গুরুত্ব দিয়েছে, মেয়েরা মরে গেলেও 5টা কাফন। কটা কাফন? ছেলেদের কটা? 3টে, মেয়েদের কটা? মরে যাবার পরেও আল্লাহ পর্দা করছে। এই বুঝছেন আপনারা? মরে গেলে স্ত্রীদের গায়ে স্বামীরা হাত দিতে পারে? আরে কথা বলবে তো। গায়ের মুহররম তারা খাটিয়া ধরতে পারে? হ্যাঁ। আর যাত্রার মোটরসাইকেল চেপে পালাচ্ছ তুমি জানো নি? হ্যাঁ গায়ে গা লাগবে, শয়তান আছে অসুয়াশা দেবে। বাপ মেয়ে, নিজের মেয়ে না, যদি বাপ একা থাকে সেই ঘরে মেয়ে ঢুকলে হবে, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আর মেয়ে যদি ঘরে একা থাকে, বাপ ফরম ফরম করে ঢুকতে পারে, মেয়ে তো বড় হয়ে গেছে। শয়তান এমন শয়তান অসুয়াশা, বাপ আর মেয়ের সম্পর্ক নিজের মনের মধ্যে খারাপ নিয়ে চলে আসে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? নিজের মায়ের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করা। অতএব আপনারা সকলে মা বোনগুলোকে পর্দা শেখান। হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ঈসাই নয়, আমরা মুসলমান। পর্দা শেখান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর কি? আর হ্যাঁ, ছেলে নষ্ট করেন না, জোয়ান ছেলেদের করে বলছে সব অন্য ধর্মের মতো একটা করে ছেলে, 2টো করে ছেলে। কেন? হ্যাঁ মুরব্বী আপনার ক ভাই বোন? আব্বা ইন্তেকালে, ছোটবেলা ইন্তেকালে, ব্যতিক্রম। বাপজান আপনারা ক ভাই বোন? 5 ভাই 1 বোন, 6 জন। কটা হলো? 6 জন। বাপজান আপনারা কজন? 5 ভাই 4 বোন, কটা হলো? 9 জন। আপনারা? 6 ভাই 4 বোন, কত হলো? বাপজান আপনাদের কি অবস্থা? আপনার ক ভাই বোন বাপজান? চাচাজি আপনার কজন? কথা হলো? আমার বাপ চাচারা কজন? 21টা ছেলে, 17টা মেয়ে। আমার বাপ চাচা ছোট হুজুর একা, 21টা ছেলে, 17টা মেয়ে। হলো? তোমার কটা ছেলে? একটা ছেলে, একটা নাও দেখা। তোমার কটা? আপনার? না না, ওই মাপলার পরে জুড়ে আছে 2টো। আপনার কটা? আপনার কটা? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত। এই সব বেশি একটা দুটো। আচ্ছা এই দেখেন কত রকম ভাবে হাতে না মেরে ভাতে মাছে, জানেন? আপনি 2টো বেশি বাচ্চা নিয়ে তাহলে 3 নম্বরে যাবেন হসপিটালে, গুই গুই করে আছে না? হসপিটালে সব আয়া ফায়া হানা টানা আছে না, গুই গুই করবে না? ওকে বলবেন
বলে তোর 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 বাচ্চা আমার বাচ্চা তোর বুক ফাটছে কেন বলবেন। যারা গন্ডগোল, আমি শিখে দিচ্ছি আপনাদের, এটা শিখে লাগে। যারা সামনেওয়ালা আছে না, তাকে যখন বাহাস করবে কোনো বিষয় জিজ্ঞেস হবে, তাকে এমন একটা কথা বলবেন তার জন্য মাথা খারাপ হয়ে যাবে, সে যেন রেগে যায়। বুঝতে পারছেন? আমার আহালিয়া, আমি তো সময় পাই না, বাড়ি থেকে সব যায়। এখন ডাক্তার বলছে, মহিলা ডাক্তার বলছে, আপনারা শুনছেন, বলছে যে স্বামী আসে না, আমাকে স্বামী আসে না। আমাকে ঘরে এসে শুনেছে, এই ফোনটা লিখে গেছি ডাক্তার। আপনি কে? আপনি ডাক্তার সাহেব তো, আপনাকে কেউ অধিকার দিল স্বামী আসেনি, এই আসে? তুমি তোমার কাছে গেছে, তুমি ওষুধ দেবে, ছেড়ে দেবে, তুমি স্বামী এই করতে বসেছেন ওখানে? হ্যাঁ, আপনার কোনো একটা ম্যানার্স নেই বলে কেটে দিয়েছে। এবার ওই ফোন করছে, হুজুর ভুলে গেছে, হুজুর বুঝতে পারিনি, ওর অধিকার কি আছে? আমার ছেলে বলে আমি খাওয়াবো, কথা ঠিক না বেটা? আমার 10টা হবে না 5টা, তোর বোন পাচ্ছে কেন শয়তান? যাও না, চাইকে যাও না আল্লাহর কাছে, কথা ঠিক না বেটা? খবরদার ছেলে নষ্ট। হুজুর পাক বলেছেন, যদি কেউ একটা মানুষকে মারে, সে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তার ঘাড়ে চাপে। পেটে বাচ্চা এলো, ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিলে, সারা পৃথিবীর মানুষকে তুমি খুন করলে, তোমার মাথায় সেটা পূজা চাপ। বাচ্চা নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাপ মাকে সম্মান করবেন। জোয়ান ছেলেরা, বাপ মা নিয়ামত, বাপ হচ্ছে ঢাল, যেমনই হোক বাপ ঢাল, যতদিন বেঁচে আছে ততদিন ঢাল হয়ে আছে। যাদের বাপ গেছে তারা জানে। আর মা নিয়ামত, মা বাপের কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রীর হক আদায় করবেন, হক হালালের শুনে চলবেন। আল্লাহ আমাদের কবুল করেন। সকলে আমার সাথে সূরা ফাতিহা শরীফ পড়েন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুফুয়ান আহাদ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এই কমিটির মানুষরা তাবারুকটা আস্তে আস্তে দিয়ে দেন, নিয়ে আসেন। সকলে আমার সাথে তওবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, বসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব জিনার বায়াত, জিনার মুরিদ, আপনাদের আরেন্দা সুজি সাহেব জিনার মুরিদ, এদিকে ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব, গুলাম রসুল সাহেব জিনার মুরিদ, চাঁদপুরি সাহেব, সেই গুলাম রসুল চাঁদপুরি জিনার মুরিদ, সেই দাদা পীরের আপনারা মুরিদ হয়ে যান। আমার সাথে বলেন আমি ওয়াদা করিতেছি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন, হক হালালের সঙ্গে চলবেন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দোয়া চান। আখিরাত ভুলে যাবেন, এই সব আমরা মরে যাব, কথা ঠিক না বেঠিক বলেন বাপজান? মুরব্বীরা বলেন আমরা মরে যাবনি, সব রেডি হন, রেডি হন, বলেন ইনশাআল্লাহ। কিছু তেলাওয়াত আছে নাকি? কোরআন শরীফ তেলাওয়াত আছে? আমি বলবো না, কিছু তেলাওয়াত আছে? তুই কি জানিস? এই ছেলেটা নামাজ পড়ে, এদিকে সরাই সরাই। কি নামাজ পড়িস তুই? কিসে? তো আব্বা কই? নেই? কি ভাই আছে তো? বাড়ির লোক তো আছে? কে? প্যান্ডেলে?
ও এইখানে কেউ কেউ প্রমাণ দেবে কে? এই নামাজ পড়ে ছেলেটা, নামাজ পড়ে, দু খতম কোরআন শরীফ বুঝতে পেরেছে মাঝি, ঠিক আছে। এই লোক নামাজ পড়ে না, এই ছেলে তুই গজল বলতে বলছিস তো, এদিকে এদিকে এই নামাজ পড়ে যারা নামাজ পড়ি পড়ান গজল গাইছে বল ইনশাআল্লাহ, বল কোন বল কম বক্তা তুই এলি কেন আমার কাছে? দাও দাও দোয়া হবে। এই তোর নাম কি? ইদ্রিস। নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। ইদ্রিস মসজিদ কোথা? মসজিদ কোথা? এদিকে তোর বাড়িটা কত কতটা? 1 কিলোমিটার? কত? অল্প অল্প রাস্তা। আজান দিলে নামাজ, আজান দিলে যদি হাঁটা শুরু করে চলে আসতে পারবি আজান শেষ হওয়ার আগে? তোর কানাই বলে দেবে সরাই। নামাজ পড়িস মানে সবাই নামাজ পড়ে। এই কমিটির ছেলে নামাজ পড়ে, কমিটির ছেলে নামাজ পড়ে, তোমরা সবাই নামাজ পড়বে। তোমরা যদি নামাজ না পড়ে কি করে নামাজ হবে এখানে? তোমরা নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। দাও 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 দাও। কি তাবারুক করেছো গো? গরম আছে, গরম। কি তাবারুক করেছো? তাহারি গোশ আছে, গোশ আছে। আচ্ছা দাও দাও দাও। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, ও জুলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে, আরাকান, উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ আলালে। সকলে আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, দোয়া করছি। বাপজানেরা দোয়া করি, বাপজান দোয়া করছি। সকলে ফটো তোলেন, ফটো তুলছেন, ফটো তোলেন, খবরদার ফটো তোলা হারাম, এর থেকে দূরে থাকবেন আপনারা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রসুল কবুল